আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আপনারা যারা বাংলাদেশ থেকে কানাডার জন্য ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা আপনারা যারা মানে ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন বা ট্রাই করতে চাচ্ছেন যে না কানাডাতে যে কোনো ভিসা নিয়ে মুভ অন করবো বা ওখানে আমরা যাব বা স্থায়ী হব বা এখানে কোন প্রক্রিয়ায় গেলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সহজে আপনারা কানাডাতে দ্রুত কোন পদ্ধতিতে আপনারা কানাডাতে এন্ট্রি করতে পারবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে এখন যারা আপনার কানাডাতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা স্টুডেন্ট তো ওয়ার্ল্ডের যে কোনোভাবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো দেশেই করতে পারবেন, কারণ আপনি স্টুডেন্ট ইন্টারন্যাশনালভাবে আপনি ফরেন কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে যাবেন, তো অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু সেখানে খুব দ্রুত বা ওইখানে আপনার মানে ইউনিভার্সিটি অনুযায়ী আপনাদের ভর্তি হতে হবে, টিউশন ফি আছে, তো ওইখানে আইএলটিএস লাগে বা আপনার এক মানে স্টুডেন্ট প্রসেসটা খুবই মানে স্টুডেন্ট যারা আর কি বা তারা আপনারা যে কোনোভাবে আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের যোগ্যতা অনুযায়ী। আর সেকেন্ড হচ্ছে যে যারা আপনার ওয়ার্ক পারমিট, কারণ একটা ওয়ার্ক পারমিট কিন্তু ম্যানেজ করতে গেলে খুবই সময় নেয়, আর ওখানে লয়ার ধরতে হয় বা কোম্পানির সাথে ডিল করতে হয়, কোম্পানির থেকে আপনারা একটা আপনার ওয়ার্ক পারমিট কালেক্ট করবেন। সো ওয়ার্ক পারমিট কালেক্ট করে দিতে পারলে তো কোনো প্রবলেমই নেই, আপনি ওখানে বৈধতাভাবে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্কার হিসাবে আপনি কানাডাতে এন্ট্রি করতেছেন। তো তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসা। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মানে একটা বিজনেস বলতে পারেন, যে একটা বিজনেস চলতেছে যে ভিজিট ভিসা, যে এখন কানাডা যে ভিসা পাবে সেই হচ্ছে মনে করেন যে আকাশে চাঁদ পেয়ে গেছে মানে অনেক ভাইয়েরা আছে, অনেক সবাই যে ফ্যামিলি বা সিঙ্গেল বা এরকম আপনারা সবাই চেষ্টা করতেছে যে ভিজিট ভিসায় কানাডা যাবে। তো কানাডা এখন ভিজিট ভিসার কি পরিস্থিতিটা হচ্ছে কি যে 2022-23 সালে খুবই ভিসা দিয়েছে এবং ভিসার মানে রেশিওটা খুবই ভালো ছিল। তো এখন বর্তমানে 2024 সাল এখন যেরকম মানে সবাই জেনে গেছে যে না এখন ভিজিট ভিসাটা দিচ্ছে বা এখন কানাডা যাওয়া এখন সবচেয়ে বড় একটা সুযোগ। তো সেক্ষেত্রে এখন বেশিরভাগই মনে করেন যেখানে আগে জমা পড়তো 100 ফাইল সেখানে এখন পড়তেছে প্রায় 1000 ফাইলের মতো। তো তাদেরও তো দেখতে হবে, তাদেরও এখন সময় নিচ্ছে, যেখানে এখন নেটের সময় নিচ্ছে আপনার 2 মাস বা আড়াই মাস, আপনার 60 দিন 50 দিন এরকম যে একটা টাইমিং নিচ্ছে। কিন্তু তা কিন্তু এখন কিন্তু এর চেয়ে বেশি ওভার টাইম হয়ে গেছে, যেমন অনেকজনের আছে 3 মাস 4 মাস 5 মাসের মতো কিন্তু হয়েছে কিন্তু কোনো রেজাল্ট নাই যারা ভিজিট ভিসায়। তো ভিজিট ভিসায় যদি আপনারা কেউ যেতে পারেন সেখানে আপনারা অনেক মানে আপনার ভালো দিকও আছে, খারাপ দিকটাও আছে। আর ভালোটা হচ্ছে আপনি যদি এখানে ভিজিট ভিসায় যদি যেতে পারেন সেখানে যে আপনি ওয়ার্ক পারমিট করে নিতে পারবেন, বা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনি যদি স্টুডেন্ট হন সেখানে যে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। তো আপনি এটা কি ভিজিট থেকে আপনি স্টুডেন্টে আপনি কনভার্ট করে ফেললেন বা আপনার ভিজিট থেকে আপনি ওয়ার্ক পারমিটে নিয়ে নিলেন। এখন আপনি দুইটার একটা আপনার যোগ্যতা নেই, এখন আপনি করবেনটা কি? তো এখন আপনি আপনার যে কোনোভাবে হোক এখন আপনার থাকতে হবে, এখন ভিজিটে গেছেন, এখন আপনারা যারা ভিজিটে গেছেন তারা বেশিরভাগই মনে করেন যে অ্যাসাইলাম ক্লেম করে। তো অ্যাসাইলাম ক্লেমটা করলে কি হয়, সেখানে আপনি একটা রাজনৈতিক একটা আশ্রয় নিয়ে আপনি সেই দেশে থাকবেন বা স্থায়ীভাবে থাকার আপনার চিন্তা, সেখানকার আপনার গভর্নমেন্ট খুব আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিবে। সেখানে আপনাদেরকে মান্থলি কিছু টাকাও দেবে, যেখানে যেটা দিয়ে আপনি খেয়ে থেকে থাকতে পারবেন অ্যাটলিস্ট একটু। কিন্তু সেটা কিন্তু আপনি কিন্তু বাংলাদেশে আর ব্যাক করতে পারবেন না। তো বাংলাদেশে ব্যাক করতে গেলে ওটা পরের চ্যাপ্টার, কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করতে গেলে আপনার খুবই সময় নেবে। তো এখানে আপনার এত সহজে আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন না, তো বাংলাদেশের কথা ভুলে যেতে হবে। তো যারা আপনারা অ্যাসাইলাম ক্লেম করবেন, আমার মতে যারা একেবারে অ্যাসাইলাম ক্লেম করেন না, কারণ অ্যাসাইলাম ক্লেম করলে একটা দেশের নাম বদলানো হয়। কেন ভাই আমি তোমাদের ভিজিট ভিসা দিয়েছি, তোমরা দেশ আসবা, এসে ঘুরে যাবা, সেখানে তোমরা এসে তোমরা উল্টা আমাদের উপরে বারেম করতেছো যে উল্টা অ্যাসাইলাম ক্লেম করতেছো, মান্থলি তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতেছি বা তোমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিতেছি। তো এখন তোমরা এই শেষে মানে যারাই মানে 100 থেকে যারাই আসতে পারতেছে তারাই কিন্তু মনে করেন যে 90%ই মানুষ আপনারা থেকে যাচ্ছে অ্যাসাইলাম ক্লেম করে, কিন্তু তারা ওয়ার্ক পারমিট করতে পারতেছে না, ওইরকম চ্যালেঞ্জ নেই। আর আপনি যে অ্যাসাইলাম মারবেন অ্যাসাইলাম ক্লেম করবেন সেটাও করতে কিন্তু আপনি বিনা টাকা করতে পারবেন না, সেটা করতে কিন্তু আপনার ইউজ পরিমাণ টাকা খরচা আছে, কিন্তু মানে আপনার ধাপে ধাপে টাকাটা দিতে হবে। তো এখন আপনারা যারা মানে কানাডাতে বা বায়োমেট্রিক দিয়ে দিচ্ছেন বা বায়োমেট্রিক দেওয়ার পর এখন অপেক্ষা করতেছেন যে রেজাল্ট কবে আসবে, রেজাল্ট এখন কী পরিস্থিতি কী হইতে পারে। তো আমার মতে এখন আপনারা যারা এখন একটু ভালোভাবে ইনফরমেশন নেন, যেভাবে আপনারা ফাইল
সাজিয়েছেন, যেভাবে আপনাদের প্রোফাইল ফাইলে আপনারা কী কী মানে অ্যাড করছেন। তো এর আগে ভিডিওতে আমি বলেছি যে আপনার যদি ইনভাইটেশন থাকে বা আপনাদের যদি ভালো একটা মানে অ্যামাউন্ট থাকে, আপনারা যে আপনি আরও 3-4টা দেশ ভ্রমণ করেছেন, আপনি লিগেল, আপনি সব কিছুর থেকে আপনি পুরো পারফেক্ট আছেন, তো আপনাকে 100% ভিসা দিবে। তো ভিসা দিলে অবশ্যই আপনারা সবাই যেয়ে ঘুরে আসবেন। আসার পরে আপনি আবার যদি দাঁড়ান 10 বছর মাল্টিপল ভিসা, তো আপনি যে ১ম ঘুরে আসলেন, তো ওরাও একটু গ্রান্টেড হলো, আপনিও একটু আপনার ভিসাটাও আপনার পক্ত হলো। সো তখন যদি আপনার কানাডা থেকে যদি আবার আমেরিকাতেও দাঁড়াতে চান, সেখানেও দাঁড়াতে পারবেন। সেখানে আপনাকে আর কখনো রিফিউজড কোনো দেশে করবে না। তো আপনারা যারাই আছেন না কেন, যারা এত লাখ লাখ টাকা খরচা করে যাবেন, আমার মতে কেউ অ্যাসাইলাম ক্লেম করবেন না। যদি যান, যাওয়ার পর যদি ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে খুবই ভালো। আর এখন বর্তমানে ভিসার ইস্যু খুবই ভালো, এখন বর্তমানে ভিসা দিচ্ছে। তো রিফিউজের হারটা খুবই কম, কারণ ভিসা ডিক্লেরেশনটা খুবই একটু টাইম নিচ্ছে। এখন আগে যেরকম 2 মাস 2.5 মাসের মধ্যে হয়ে যেত, কিন্তু এখন সেই ভিসাটা সময় নিচ্ছে প্রায় 4 মাস, 5 মাস, 6 মাসও হয়ে গেছে, কিন্তু ভিসার কোনো মানে কোনো ডিক্লারেশন দিচ্ছে না, যে এখন তো কোনো পাসপোর্ট রিকোয়েস্ট বা রিফিউজড এই দুইটার একটা কোনো জানাচ্ছে না। তো সব কিছুতে আপনার মানে ফাইল প্রসেসিং, বেশিরভাগই ফাইল প্রসেসিং দেখাচ্ছে, এটা সবার বেলায়। তো এখন আপনারা যারা ফাইল নিয়ে এখন চিন্তিত আছেন যে এখন কি রিঅ্যাপ্লাই করা যাবে কি যাবে না, রিঅ্যাপ্লাই অবশ্যই করা যাবে, কিন্তু আগে আপনি মানে আপনার রেজাল্টটা দেখেন যে আপনার রেজাল্ট ওখান থেকে কী জানায়। যে আপনি যদি কোনো কিছুই না জানায়, 3-4 মাস ওভার হয়ে গেছে, তখন আপনি একটা ইমেল করতে পারেন। আপনি যদি ইনভাইটেশন দিয়ে থাকেন, সেই ইনভাইটেশন অনুযায়ী একটা ইমেল করবেন, নয়তো আপনার যে হোটেল বুক করছেন হোটেল বুক অনুযায়ী আপনি মানে আপনি দেখাবেন যে আমার এখানে আমি জবের থেকে ছুটি নিয়েছি, এখন ছুটি নিয়ে আমি এখন কানাডাতে যাব, কানাডাতে ওখানে আমি দেখবো বা ওই দেশটা পুরোটা আমি ঘুরবো। তো আমার জবের ছুটির ডেটটা খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি একটা ইমেল করেন, তাহলে ওরা নিশ্চয়ই অবশ্যই তাড়াহুড়া করে হলেও যেভাবে হোক আপনাকে ভিসাটা একটা রিপ্লাই দিবে, ইয়েস বা নো আপনাকে জানিয়ে দিবে। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে